সীমান্তে একদিকে যখন বাংলাদেশের উস্কানি চলছে, তার মধ্যেই ফের অনুপ্রবেশ। কোচবিহারের মেখলিগঞ্জে আটক 6 বাংলাদেশি। মেখলিগঞ্জের ভোটবাড়িতে 6 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। চোরা পথে ভারতে ঢুকে মুম্বাইয়ে কাজের খোঁজে গেছিলেন বাংলাদেশিরা। মুম্বাইয়ে ধরপাকড় শুরু হওয়াতে বাংলাদেশে ফেরার পথে তাদেরকে পাকড়াও করা হয়। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, 6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে গ্রেফতার করা হলো। হ্যাঁ, একদমই তাই। দেখো, সোমবার সন্ধ্যায় মেখলিগঞ্জ থেকে এই 6 জনকে বিএসএফ আটক করে এবং তারপরে যেটা জানা যাচ্ছে বিএসএফ সূত্রে যে 6 জনের মধ্যে একজন দম্পতি ছিল এবং তাদের 2 শিশু সন্তান ছিল। তাদের এরপরেই বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে আলোচনা করে তাদের কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকি 2 জন, তার মধ্যে একজন ভারতীয় রয়েছেন, ভারতীয় দালাল, তিনি এবং এক ব্যক্তিকে ইতিমধ্যেই কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশ তাদের গ্রেফতার করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন থেকে কিন্তু তারা ভারতে রয়েছেন এই বাংলাদেশিরা। মুম্বাইয়ে তারা কাজ করছিলেন, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ফলে বিভিন্ন জায়গায়, দিল্লি, মুম্বাই ইত্যাদি জায়গায় যে বাংলাদেশি শনাক্তকরণের কাজ চলছে, তার ফলেই তারা কিন্তু ভয় পেয়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। এবং তার আগেই কিন্তু মেখলিগঞ্জ সীমান্তে তাদের আটক করে বিএসএফ এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। ধন্যবাদ। সীমান্তে ওপারে উস্কানি আর সুযোগ বুঝে এপারে জাল নোটের কারবার। মালদার বৈষ্ণবনগরে উদ্ধার 20 লক্ষ টাকার জাল নোট। জেলবন্দি দুষ্কৃতীকে জেরা করে বৈষ্ণবনগরে জাল নোটের কারবারের হদিশ। 200 এবং 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সুযোগ বুঝে জাল নোটের রমরমা কারবার। মালদার বৈষ্ণবনগরে পুলিশের অভিযানে উদ্ধার হলো এই 20 লক্ষ টাকার জাল নোট। জাল নথি দিয়ে বেআইনিভাবে এতদিন যেসব পাসপোর্ট তৈরি হয়েছে, তাদের কেউ এখন ফ্রান্সে, কেউ জার্মানিতে, কেউ আবার ইতালিতে বসে রয়েছে। ভাবা যায় কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পুলিশ। তদন্তকারীরা মনে করছেন সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। আর ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতি চক্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি চক্রে একে একে পুলিশের জালে ধরা পড়েছেন 9 জন। গ্রেফতার করা হয়েছে খোদ কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এক সাব ইন্সপেক্টরকে। সূত্রের খবর, জাল নথি দিয়ে 150-রও বেশি পাসপোর্ট তৈরি হয়েছিল। সেই পাসপোর্ট ব্যবহার করে কেউ এখন ফ্রান্সে তো কেউ জার্মানিতে। পুলিশ সূত্রে খবর, এই কারবার চলছিল দীর্ঘদিন ধরে। 17 ডিসেম্বর বেহালা শখের বাজারে কিংপিন মনোজ গুপ্ত ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, সেখান থেকে 36টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি উদ্ধার করে পুলিশ, যার ভিত্তিতে ইস্যু হয়েছিল ভিসা, যেগুলি ডেট অফ ইস্যু 2017 সালের নভেম্বর থেকে 2024 অবধি। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এই পাসপোর্টগুলি কাদের, তারা এখন কোথায়। তাদের বর্তমান অবস্থান জানতে সংশ্লিষ্ট দফতরের কাছে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, তল্লাশিতে ফ্রান্সের 21টি, ইতালির 8টি, ইংল্যান্ডের 3টি, নেদারল্যান্ডসের 2টি, জার্মানি ও কানাডার 1টি করে ভিসার ফটোকপি মিলেছে। ইমিগ্রেশন থেকে তো জানা যাচ্ছে এই যে কোথায় কোথায় গেছে, এবার সেই দেশে জানিয়ে দেবে, কনসুলেটকে জানিয়ে দেবে, দিয়ে ওরা কোথায় গেছে একটা অ্যাড্রেস দিয়েছে। কিসের বেসিসে ওরা দেখিয়েছে? নিশ্চয়ই রেশন কার্ড পেয়েছে, রেশন কার্ড পেয়ে সেটা থেকে আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে। সেগুলো কারা করেছে একদম রুটে, তাদেরকে ধরতে হবে। তদন্তকারীদের দাবি, পাসপোর্ট জালিয়াতি কারবারের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা ঢুকত ধৃত সাব ইন্সপেক্টর আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে। প্রায় 15 লক্ষ টাকার লেনদেন হয়েছিল। কলকাতা পুলিশ সূত্রে দাবি, নির্দিষ্ট রেড চার্ট ছিল ধৃত পুলিশ অফিসার আব্দুল হাইয়ের। ধাপে ধাপে টাকা ছড়িয়ে পড়ত সবার কাছে। তদন্তকারীদের আরও চাঞ্চল্যকর দাবি, জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য অভিযুক্তরাই আব্দুল হাইকে তথ্য দিত। সেই তথ্য পোর্টালে আপলোড করার পর রিপোর্ট দেওয়া হতো, সব ঠিক আছে। তদন্তকারীদের দাবি, গোটা ঘটনায় সরাসরি যোগ ছিল প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাইয়ের। এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে যারা জাল পাসপোর্ট তৈরি করেছিল তারা এখন কোথায়, কি উদ্দেশ্যে বানিয়েছিল ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট ভিসা। 2023-এর অক্টোবরে পুলিশ অফিসার আব্দুল হাই অবসর নেওয়ার পরেও এই কাজ চলছিল কি করে? তাহলে কি আরও কেউ আছে যারা কাজ চালিয়ে যাচ্ছিল? পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।